কোষ পরিবর্তন করে কালী হয়েছিলেন এবং দেবাদিদেব মহাদেব কালী মহাদেবের কোলে বসে ক্রিয়া করেছিলেন। তখন থেকে মা কালী নাম হয়ে গেল ওনার। মার স্বরূপ ভয়ঙ্কর, মায়ের স্বরূপ স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকাশ করতে পারে। শম্ভু পঞ্চমুখ নৈব গুণাং বক্তম চা পল্লিত্য সমস্ত প্রভাব। স্বয়ং পাঁচমুখ শিব মায়ের গুণাবলী ব্যাখ্যা করতে পারে। তুমি আমি কি ব্যাখ্যা করবো? মরা কাপড় চোপড় বা মরা কিছু অংশ কেটে নিয়ে একটা তাল গাছে ঝুলিয়ে রেখে দেওয়া হয় এবং রাত্রিবেলা নিজের শরীর থেকে রক্ত বার করে বা কারোর শরীর থেকে রক্ত বার করে একটা খুলির মধ্যে রেখে দেওয়া হয় সিরিঞ্জে করে। তারপর তাকে আহ্বান করা হয়, তখন তারা আসে, এসে খেয়ে বলে যে চালান দাও, অর্থাৎ কার বাড়ি ক্ষতি করে আসবে, কার ক্ষতি করে আসবে। তারা করে এইসব সাধনা, পূজার সাধনা বলো, এরা ডুব দিয়ে চান করতে পারে না, এরা একা বাইরে বেরোতে পারে না, সঙ্গে একজন লোক থাকবে। আর চান একা করতে পারে না, ডুব দিয়ে চান করতে পারে না, মারা যাবে, মেরে দেবে। মগে বলে ভরা তারা। মগদস্যুরা আগে তারাকে সেবা যত্ন করতো, পুজো আর্চা করতো, তারপর ডাকাতি করতে যেত এবং ভরিয়ে দিত বলে নাম হয়েছে ভরা তারা। জিজ্ঞেস করছিলাম যে ওই মহাবিদ্যার মধ্যে যেই মানে আপনি বললেন যে ওই ভুবনেশ্বরী, ভুবনেশ্বরী এটা হচ্ছে কোথায় আছে? ভুবনেশ্বরীটা আছে জগন্নাথ মন্দিরে। আচ্ছা, বলরাম সুভদ্রা, ওই সুভদ্রাকে ভুবনেশ্বরী, ভুবনের ঈশ্বরী, যার কোলে মাথা রেখে সমস্ত পৃথিবীর মানুষ শান্তি মনে ঘুমোয়, তিনি মা ভুবনেশ্বরী। ঠিক আছে, মা ভুবনেশ্বরী তিনি। মানে ভুবনটাকে দিয়ে আর কি ওনাকে জাস্টিফাই করা। ভুবনেশ্বরী মানেটা কি বলো না? ভুবনের ঈশ্বরী, এই পৃথিবীর ঈশ্বরী হচ্ছেন উনি। ওনার কোলে মাথা দিয়ে জীবকুল, বিশেষ করে জীবকুল মাথা দিয়ে রাত্রে শান্তি মনে ঘুমাচ্ছে। হ্যাঁ, এই হলো কথা। হ্যাঁ, উনি সুভদ্রা নামে পরিচিত। আচ্ছা, জগন্নাথ মন্দিরটা তো একটা তান্ত্রিকের জায়গা। আচ্ছা, প্রিয় তান্ত্রিকের জায়গা। ওখানে যেমন এ আছেন, কৃষ্ণ আছেন, জগন্নাথ স্বয়ং, কৃষ্ণস্তু স্বয়ং, জগন্নাথ কৃষ্ণস্তু স্বয়ং, স্বয়ং কৃষ্ণ আছে, কৃষ্ণের হাটটা আছে ওর মধ্যে, এখন চলছে, এটা তোমরা জানো বোধহয়। হ্যাঁ, কৃষ্ণের হাট এখনো আছে। তেমনি মা বিমলা আছে ওখানে। তা ওখানে তো পরম বৈষ্ণবের জায়গা, কিন্তু ওখানে বলি হয়, একটা বলি হয় অষ্টমীর দিন একটা বলি হয়। আচ্ছা, কিসের? ছাগ বলি। ছাগ বলি, ছাগ বলি হয়, বিমলার ওখানে হয়, কিন্তু মায়ের বাবার মন্দির বন্ধ থাকে, বাবার মন্দির খোলা থাকে না ওই সময়। মানে এটা কি বৈষ্ণব ধর্ম থেকে, মানে মানে বৈষ্ণব ধর্মে তো বলি তো আমরা জানি মানে নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। হ্যাঁ, মানে ওইটার জন্যই আর কি বন্ধ করে রেখে দিচ্ছেন, যাতে আর কি হ্যাঁ, জগন্নাথ যাতে দেখতে না পায়, আচ্ছা, এইভাবে করা আছে। হ্যাঁ, এটা তোমরা দেখবে, এবং একটা বলি হয়, আচ্ছা, আচ্ছা, প্রতি বছর একটা বলি হয়, ছাগ বলি হয়, ছাগ বলি হয়। হ্যাঁ, বলো। আচ্ছা, আর একটা কথা, ওই অনেক জায়গায় দেখেছি যে মায়ের ভর বা এরকম করে, মানে হচ্ছে তারা নানা রকমের আর কি ভিডিও, যেগুলো আমরা আর কি দেখি, এগুলো কোনো ভিত্তি নেই আমি মনে করি। হ্যাঁ, আমার এখানে মানে ভর হয়, এখানে আমার এখানে শয়ে ভর হয়। আচ্ছা, আমি একটু গঙ্গা জল ছিটিয়ে দিই, উঠে পড়ে। আমি কোনো বিশ্বাস করি না বাবা, বর আমি বিশ্বাস। সেটাই বলছি, মানে এই নশ্বর দিয়ে কি মা কি আসার কোনো সম্ভাবনা আছে? না, ওটা বাজে কথা। হ্যাঁ, সেটাই হলো কথা। আর আমরা 40 বছর আয়ত্ত করে মানে মাকে ডেকে, আমরা এখনো মাকে দেখিনি। কেউ যদি বলে যে আমি মাকে দেখেছি, মিথ্যে কথা বলছি। মার স্বরূপ ভয়ঙ্কর, মায়ের স্বরূপ স্বয়ং দেবাদিদেব মহাদেব প্রকাশ করতে পারে। শম্ভু পঞ্চমুখ নৈব গুণাং বক্তম চা পল্লিত্য সমস্ত প্রভাব। স্বয়ং পাঁচমুখ শিব মায়ের গুণাবলী ব্যাখ্যা করতে পারে। তুমি আমি কি ব্যাখ্যা করবো? সে তো অবশ্যই। হ্যাঁ, তন্ত্রে বলছি, শম্ভু পঞ্চমুখ নৈব গুণাং বক্তম চা পল্লিত্য সমস্ত প্রভাব। স্বয়ং দেবাদিদেব পঞ্চমুখে মায়ের গুণাবলী ব্যাখ্যা করতে পারেনি। আমি যদি মায়ের গুণাবলী ব্যাখ্যা করি, তাহলে চাপলতা করা হবে, চালাকি করা হবে। চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, ত্যাগ করতে হবে। হ্যাঁ। আচ্ছা, আর একটা জায়গায় আমরা পড়েছিলাম ওই যে নিগমতন্ত্রে, মানে হচ্ছে ওই বলা ছিল যে মানে
পাখি বা হচ্ছে পিঁপড়ে এদের ভাষাও আর কি নাকি আর কি এটা জানা কোন সম্ভব? নিগমতন্ত্র, আগমতন্ত্র নিগমতন্ত্র। হুম। আগম হচ্ছে কি, দেবাদেব মহাদেব একবার দুর্গা একবার বলেছিলেন, দুর্গা একবার মহাদেবকে রিকোয়েস্ট করেছিলেন যে আমাকে অমরত্ব কথা বলো। হুম তাতে শিব বলেছিলেন আমি যদি এখানে অমরত্ব কথা বলি, যারা শুনবে তারাই অমর হয়ে যাবে। হুম তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে কেউ নেই। আচ্ছা তা উনি গেলেন, ওটার নামটা কি, অমরনাথের পরে অমরনাথ। হ্যাঁ। অমরনাথ গেলেন, অমরনাথ অমরনাথ হুম অমরের নাথ অমরনাথ। তো উনি গেলেন মা দুর্গাকে নিয়ে, তো ওই গুহাতে ঢুকলেন হুম এবং উনি চারদিকে আগুন জ্বালিয়ে দিলেন গুহার চারদিকে, হুম যাতে কোনো পশু পাখি কোনো কিছু না থাকে। হুম। যে শুনবে সেই তো অমর হয়ে যাবে। সেই অমর হবে। যাবার সময় মানে বালতালে গিয়ে তাল বেতাল যারা আছেন ভূত পেত, হুম। ওদের বলে তোমরা চলে যাও, ওরা শুনে ফেলবে। হ্যাঁ তারাও তো তাহলে অমর হয়ে যাবে। তাল বেতাল একটা জায়গা আছে দেখবেন, আচ্ছা অমরনাথে যেতে গেলে হুম তাল বেতাল একটা জায়গা আছে, আচ্ছা যেখানে তাল বেতালা চলে গেছে শিবকে ছেড়ে দিয়ে। আচ্ছা শিব রিকোয়েস্ট করেছে তোমরা আর থেকো না, তোমরা চলে যাও। হুম তারপরে দেখলো গলায় সাপ রয়েছে, হুম তখন ওই সাপকে বলো তুমি চলে যাও। ওই শেষনাগ, হুম শেষনাগ একটা জায়গা আছে দেখবেন, হুম। শেষনাগ একটা জায়গা। একটা জায়গা আছে, হ্যাঁ শেষনাগ, ওখান থেকে নাককে ছেড়ে দিয়েছে শেষনাগকে। হুম তারপরে উনি গেছিলেন, কারণ উনি দেহে কোনো জিনিস রাখেনি, যা কিছু থাকতো তাহলে লোকে অমর হয়ে যেত। কিন্তু ওখানে দুটো পায়রার ডিম ছিল, দুটো পায়রার ডিম, গোড়া পায়রা আচ্ছা ডিম ছিল, যারা শুনেছিল এর কথা এবং তারা অমর হয়ে গেছে, এখনো আছে দেখবে। দুটো পাখি আছে, দুটো পায়রা আছে, আচ্ছা। ওরা অমর, ওরা কোনোদিন মরবে না, কারণ ওরা কথা শুনে। ওরা অমর, ওরা কোনোদিন মরবে না। হুম কিন্তু একটা তোতা পাখি শুনেছিল কথাটা, হুম তোতা পাখি আর কেউ নেই, সুখদেবের ছেলে ব্যাসদেব, হুম। সুখদেবের ছেলে ব্যাসদেব। আচ্ছা যিনি ওই রাম ওই মহাভারত থেকে। হ্যাঁ, ব্যাসকুট যিনি লিখেছিলেন, ব্যাসকুট, হুম যে আজ পর্যন্ত কেউ ছাড়াতে পারেনি ব্যাসকুট। যাই হোক, কেউ জানেও না ব্যাসকুট, হুম ছাড়াতেও পারেনি, একমাত্র গণেশ ব্যাসকুটকে ছাড়িয়েছিলেন। ব্যাসকুট ভয়ঙ্কর, হ্যাঁ, কুট, হুম ব্যাসের কুট। তো যাই হোক, ব্যাসদেব শুনেছিলেন, ওই জন্য ব্যাসদেব অমর হয়ে আসেন। হুম উনি পেটের ভেতরে থেকেই এ পাঠ করতেন, হুম। বেদ পাঠ করতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বেদ পাঠ তো এখন উঠে গেছে, হুম বেদ পাঠ আর নেই, এখন লোকে বেদ পাঠ ছেড়ে দিয়ে এখন তন্ত্র সাধনায় মেতেছে। হুম আগে যেমন বেদ পাঠ দিয়ে সব কাজ হতো, বেদের মন্ত্রতে সব কাজ হতো, হুম অসুখ বিসুখ সব কিছু সারতো, এখন সেটা আর হয় না, এখন তন্ত্র দিয়ে হচ্ছে সব কাজ। হুম। অনেকে বলে কলিযুগে তন্ত্রই হ্যাঁ, শ্রেষ্ঠ। তন্ত্র শ্রেষ্ঠ, এবং এখানে বেদ কে আর পাঠ করবে, বেদ পাঠ করার লোক নেই বাবা। যিনি কালভৈরব রয়েছেন উনিও কি শ্মশান মানে শ্মশানচারী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালভৈরব নিয়ে যদি কিছু একটু বলেন। ও বাবা, হুম কাল ভৈরব, আর কাল থেকে কালী হয়েছে, হুম মহাকালে কোলে এসে গৌরী হলো মহাকালী। হুম মহাকালের কোলে এসে গৌরী হলো মহাকালী। আচ্ছা মানে অ্যাকচুয়ালি কালী বলে কেউ ছিল না, দুর্গাই সব। হুম একবার দেবাদেব মহাদেবকে মহাদেব ক্রিয়া করার ইচ্ছে হয়েছিল মাকে নিয়ে, দুর্গাকে নিয়ে। হুম তো উনি দুর্গাকে রিকোয়েস্ট করলেন যে তুমি আমার সঙ্গে ক্রিয়া করবে, তা ক্রিয়া করলে উলঙ্গ হতে হয়। হুম তো মা বললো আমি উলঙ্গ হতে পারবো না, আমি যদি উলঙ্গ হই সমস্ত পৃথিবীর মেয়ে ছেলেরা উলঙ্গ হয়ে যাবে, মাতৃ জাতি উলঙ্গ হয়ে যাবে, তো আমি এটা আমার পক্ষে সম্ভব না, আমি করতে দেবো, আমি করবো না। হুম মহাদেব প্রচন্ড রেগে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন। হুম। উনি বুঝতে পারলেন মা দুর্গা যে মহাদেব ক্ষুব্ধ হয়ে গেছেন, যেহেতু ওনার ক্রিয়াটা হয়নি। ক্রিয়া একটা বিরাট জিনিস, হুম ক্রিয়া একটা বিরাট জিনিস, সেটা মানে কি বলবো, ক্রিয়াটা আমাদের তন্ত্র সাধনা একটা বিরাট ব্যাপার। আচ্ছা ক্রিয়া বিশেষ বহুলাং, বহুত ক্রিয়া করতে হয়, হুম বহুত ক্রিয়া করতে হয়, প্রতিদিন প্রতি ঘন্টায় ক্রিয়া করতে হয় আমাদের, আচ্ছা ঠিক আছে? তো সেই মানে এই ক্রিয়াগুলো করতে হয়। হুম তা মহাদেব প্রচন্ড রেগে গেলেন মা দুর্গার ওপরে, তখন মা দুর্গা কোষ পরিবর্তন করে কালী হলেন, হুম যার জন্য তোমরা দেখো কৌশলী অবস্থা তারাপীঠে হয়, হ্যাঁ বিশাল পুজো হয়। বিশাল করে হয়, হুম ওটা আর কিছু না, দুর্গা কোষ পরিবর্তন করে কালী হয়েছিলেন। হুম এবং কালী যেহেতু উলঙ্গ, সেহেতু
মহাদেবকে বললেন তুমি কালীর সঙ্গে সুখে ক্রিয়া করো। হুম। আচ্ছা। এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, এটাই স্পেশালিটি। হুম। কোষ পরিবর্তন করাকে বলা হয় কৌশিকী। আচ্ছা আচ্ছা। মায়ের এক নাম কৌশিকী, মা হুম। দুর্গার এক নাম কৌশিকী। তো যাই হোক, কোষ পরিবর্তন করে কালী হয়েছিলেন হুম। এবং দেবাদিদেব মহাদেব কালী মহাদেবের কোলে বসে ক্রিয়া করেছিলেন। আচ্ছা। আর তখন থেকে মা কালী নাম হয়ে গেল ওনার। হুম। মহাকাল ভৈরব অনেক জায়গায় আছে। হুম। ইয়েতে আছে, তোমার বেনারসে আছে মহাকাল ভৈরব, হুম। উজ্জয়িনীতে আছে মহাকাল, বিভিন্ন জায়গায় মহাকাল ভৈরব আছে। এবং এরা ইনি স্বয়ং শিব, হুম। এরা স্বয়ং শিব এবং এরা যাত্রার দ্বারা পূজিত হন না। আচ্ছা। সবাই বলে আমি শিব ভক্ত, কিন্তু সবাই শিব পুজো করতে পারে না বাবা। হুম। হ্যাঁ, শিব পুজো সবাই করতে পারে না, অনেক ব্যাপার আছে এর মধ্যে। যাই হোক, তবু লোকে আমাদের বলে আমরা শিব পুজো করি, শিব ভালোবাসে ইত্যাদি ইত্যাদি। হুম। কিন্তু আসল শিব যিনি আছেন তার তল পাওয়া মুশকিল আছে, হুম। তার তল পাওয়া মুশকিল আছে না। আচ্ছা। ওই হচ্ছে মহাকাল। উনি মানে আর কি মহাকাল। হ্যাঁ, ওনার কোলে এসে মা দুর্গা কালী হয়েছিলেন। মহাকালে কোলে এসে হুম। গৌরী হলো মহাকালী। আচ্ছা আচ্ছা। একটা গান আছে দেখবে, হ্যাঁ 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 হ্যাঁ। একটা গান আছে দেখবে, এটা রামপ্রসাদও গেয়েছিলেন। হুম। মহাকালে কোলে এসে গৌরী হলো মহাকালী, অর্থাৎ গৌরী অর্থাৎ দুর্গা। দুর্গা। দুর্গা মহাদেবের কোলে এসে কালী হয়েছিলেন হুম। ক্রিয়া করার সময়। আচ্ছা। বহুত ক্রিয়া করতে হয় আমাদের, বহুত ক্রিয়া করতে হয়, হুম। এগুলো বলা যায় না, বোঝানো যায় না। প্রতি মুহূর্তে আমাদের ক্রিয়া করতে হয়, আমরা ক্রিয়ার মধ্যেই আছি, আমরা ক্রিয়া জগতেই আছি, আমাদের সবসময় ক্রিয়া করতে হচ্ছে। কিন্তু লোকে বুঝতে পারে না, জানতে পারে না, হুম। ব্যাস এই পর্যন্ত। আচ্ছা। এই যে আপনি কৌশিকী অমাবস্যার কথা বললেন, আর একটা ভাদ্র অমাবস্যাতেও শুনেছি আর কি বিশাল বড় করে আর কি পুজো হয়। না, ওটা হয়তো ভাদ্র মাসের অমাবস্যা। ওটা হয়তো বামদের দর্শন পেয়েছিলেন বলে এরকম একটা কিছু হবে। আচ্ছা। এটা হ্যাঁ, ওটা একটা হয়, হুম। ভাদ্র মাসে মায়ের পুজো হয়। হুম। হ্যাঁ এরকম একটা। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা কিছু হয় আর কি, হয়তো মায়ের দর্শন পেয়েছিলেন ওটা কিছু হবে। হুম হুম। হ্যাঁ, আচ্ছা, আমরা শুনেছি দশ মহাবিদ্যার আর কি সাধনা করতে গিয়ে অনেকের ক্ষতি হয়েছে। হয়, কিন্তু- প্রচুর ক্ষতি হয়, প্রচুর ক্ষতি হয়। হুম। সবাই সহ্য করতে পারে না দশম মহাবিদ্যা, হুম। সবাই সহ্য করতে পারে না। এবং মাও সকলকে এইসব মা পরীক্ষা করে, প্রচুর পরীক্ষা, হুম। পরীক্ষা ফেল করে গেলে হয়ে গেল শেষ, হুম। পরীক্ষায় পাস করতে হলে ঠিক আছে। তো প্রচুর পরীক্ষা নিরীক্ষা আছে। আর মা সকলকে পছন্দ করেন না। যারা জন্মসিদ্ধ, হুম। যারা জন্ম থেকে সিদ্ধ হয়েছে, আগের জন্মে কিছু করে বসে আছে, হুম। আগের জন্মে হয়তো সে অর্ধেক করেছে, অনেকখানি করে বসে আছে, এই জন্মে এসে বাকিটুকু পূরণ করতো। হুম। আগের জন্মে তুমি হয়তো অনেক কিছু করে বসে আছো, অবশ্যই। এই জন্মে এসে যেটুকু ভাগ আছে ওইটুকু তুমি করলে হুম। এবং ভগবান দর্শন তাড়াতাড়ি পেয়ে গেলে। হুম। বললাম বুঝতে পারছো না? বুঝতে হ্যাঁ পারছো? হ্যাঁ, অবশ্যই। হয়তো ওই সময় তুমি ভগবান দর্শন করতে পারো না। আমি অনেকটাই স্টেপে এগিয়েছিলাম, কিন্তু কিছু করে আর কি পিছিয়ে এসেছি। হ্যাঁ, পিছিয়ে এবং এবং এবার জন্মেই হুম। তুমি মায়ের সান্নিধ্যে অনেকটা চলে গেল। অনেক কিছু চলে গেলে। হুম। এবং পেয়ে গেলে মাকে, এমন হতে পারে। হুম। তোর জন্মের উপর নির্ভর করছে। হ্যাঁ, হ্যাঁ, এবার ওই মানে দশ মহাবিদ্যার আর কি শুনেছি যে সাধনা করতে গিয়ে অনেকের অনেক কিছু হয়েছে, কিন্তু যারা মারা গেছে, অনেক লোক মারা গেছে, অনেক মারা গেছে। আমার কাছে অনেক প্রমাণ আছে, আর সব আসে তো আমার কাছে হুম। তন্ত্র শিখতে। আমি বলি বাবা, উলঙ্গ আগে হও, জামা প্যান্ট ছাড়ো, উলঙ্গ হয়ে আমার কাছে এসো, হুম। কিছু থাকবে না শরীরে, কিছু থাকবে না, মা বোন বলে কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না, অর্থ সম্পদ কিছু থাকবে না। উলঙ্গ হয়ে এসো মায়ের কাছে, পেয়ে যাবে, অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিছু পেয়ে যাবে। হুম। আমরা বলি আমরা 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 যারা গুরুদেব, হুম। আমরা তো অনেকে গুরুদেব, প্রচুর গুরুদেব, আমার শিষ্য প্রচুর গুরুদেব। আমি তো অনেকে সাধনা করছে, কেউ কামাখ্যায় করছে, হুম। কেউ পশুপতিনাথে করছে, কেউ বেনারসে করছে, অনেক করছে হুম। করছে। তো কথা হচ্ছে যে তার মধ্যে দু একজন যাওয়ার চেষ্টা করছে জ্ঞানগঞ্জ, এরকম একটা ব্যাপার এসে গেছে। যাই হোক, হুম। হুম। সেগুলো পরের ব্যাপার, আলোচনা না করাই ভালো, হুম। বুদ্ধিমানের কাজ। তো সব শিষ্যরা তো কাজ করছে, কিছু কিছু শিষ্য তো কাজ করছে। না, হ্যাঁ। অনেক মানে আমি শুনেছি যে শ্মশানটা একটা পবিত্র স্থান, প্রত্যেকটা শ্মশান পবিত্র স্থান। যদি পবিত্র স্থানই হয় তা চান করে বাড়ি যাবে কেন? হুম। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা।
মানে প্রত্যেকটা শ্মশানে কি পবিত্র, এরকম কি কোনো না রয়েছে? মানে মরা পোড়াতে আসলে হ্যাঁ, চান না করে বাড়ি যাওয়া যায় না। হ্যাঁ, মরা আগুন যারা দিতে পোড়াতে হয়। আসে তারা কিন্তু চুপ করে বসে থাকে, বাড়ি যেতে পারে না। হুম, মরা পুড়িয়ে চান করে বাড়ি যাবে, হুম, এইটাই নিয়ম, এইটাই নিয়ম, এইটাই নিয়ম। ঠিক আছে। হুম, এটা মহাদেব গঙ্গাকে আশীর্বাদ করেছিল, আচ্ছা, সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখ্যদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। অর্থাৎ যারা সদ্য সদ্য মানে ইয়ে করেছে, সদ্য দুঃখ পেয়েছে, মরে গেলে সদ্য দুঃখ তো বলে একে, অবশ্যই। যারা মরে যায় তাদের বাড়ির লোকেরা সদ্য দুঃখ পায়, কিন্তু গঙ্গার চান করলে সে দুঃখ দূর হয়ে যায়। হুম, ওই জন্য বলছে সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী। হুম, যত কিছু পাপ আছে মা গঙ্গা নিয়ে নেন, হুম, সমস্ত পাপ উনি নিয়ে নেন। এটা দেবদেব মহাদেবের আশীর্বাদ। হুম, সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী। সদ্য দুঃখ পেয়ে যারা পেয়েছে, অর্থাৎ বাড়ির লোক মারা গেছে সদ্য দুঃখ, হুম, এরা যদি গঙ্গার চান করে সদ্য দুঃখটাও ভরে যায়। এটাই এটাই গঙ্গা। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছিলাম তান্ত্রিক আর যারা হচ্ছে আমাদের কাপালিক, তাদের মধ্যে কি কোনো পার্থক্য অনেক রয়েছে? তফাৎ, কাপালিকের সঙ্গে তান্ত্রিকের অনেক তফাৎ। আচ্ছা, তান্ত্রিকের অনেক তফাৎ, কাপালিক সঙ্গে তান্ত্রিক নয়। কাপালিক সাধারণত আগেকার দিনের হুম, জমিদারদের বাড়িতে হুম, যা কালী পুজো জঙ্গলের মধ্যে হতো তো, হুম, 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 ওখানে কিন্তু কাপালিক থাকতো। আচ্ছা, এবং কাপালিকদের নিয়মই হচ্ছে বড়ি চাই, ওরা বড়ি ছাড়া কিছু বোঝে না ওরা। হুম, কিন্তু তান্ত্রিকদের এটা প্রয়োজন হয় না, তান্ত্রিকদের বলির প্রয়োজন হয় না। আর যারা দেয় তারা ভুল করে, হুম, যারা দেয় তারা ভুল করে। আমরা কোনোদিন বলি দিইনি, আমরা তান্ত্রিক, বড় তান্ত্রিক, হুম, আমরা বলি দিই, আমরা নিজেকে বলি দিয়েছি। হুম, আমরা বলি আমরা নিজেকে বলি দাও, হুম, তুমি নিজেকে বলি দাও, কিন্তু কারো প্রাণ হরণ করো না, এটা আমরা বলি। তুমি নিজে বলি দাও না, কি আছে, হুম, তুমি মায়ের কাছে বলি দাও, হাঁড়ি কাটে মাথা দিয়ে হুম, মাকে বলো, কিন্তু বলি আমি কারো প্রাণ হরণ করতে আমি রাজি না। হুম, সে ছাগল হোক, গরু হোক, পাঁঠা হোক, আমার দেখার দরকার নেই, আমি কারোর প্রাণ হরণ করতে চাই না। বলি দিলে আমি নিজেকে বলি দেবো মায়ের কাছে, সেটাই। আমি কেন অন্য কারোকে বলি দেবো? হুম, আমি তন্ত্রসাধনা করবো, অন্যকে বলি দেবো? হুম। এটা হয়? এটা হয় বলো? না, না, কেন করবো? এটা এটা এ করলো, মৌজ করে মাংসটা খেলো, হুম, পাঁঠার মাংসটা মৌজ করতে নষ্ট হবে না তো, হুম, মাংসটা খাবেই, কেউ না কেউ খাবে। অবশ্যই। এই হচ্ছে ব্যাপার, অন্য কিছু না। হুম। হ্যাঁ, আর নিজের মানে আমি নিজের সুবিধার জন্য লোক মানে অবশ্যই, এটা বলার কিছু নেই, হুম, এটা কিছু বলার নেই বাবা। হুম, এই হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা, দশমহাবিদ্যা সাধনা তো শুনেছি, এখন আবার অনেকে আবার কর্ণপিশাচিনী সাধনা এইসব না মানে কর্ণ হচ্ছে পিসার পিশাচ সাধনা আছে, আছে, আর পরিসাধনা, কর্ণ পিসার সাধনা এগুলো আছে তো, এগুলো হুম, এগুলো ক্রমশ নিচের দিকে নামবে। হুম, কাউকে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী, হুম, এসব অধগামীর কাজ। আচ্ছা, মা ব্রহ্মপদ পাওয়ার জন্য এসব করা যায় না। হুম, এই কর্ণ পিসাচ, পরিসাধনা, পিসার সাধনা, হুম, এসবগুলো এগুলো করলে মায়ের কাছে যাওয়া যায় না। এগুলো তো ভয়ঙ্কর সাধনা এগুলো। ভয়ঙ্কর সাধনা, মারা যায় মানুষ। হুম, অনেক কিছু, মরার মাংস থেকে আরম্ভ করে অনেক কিছু খেতে হয়, আচ্ছা, অনেক কিছু খেতে হয়, কাজের কাজ কিছু হয় না। হুম, মানে এরা অধগামী হচ্ছে। হুম, ওই জন্য রামপ্রসাদ বলছেন কাউকে ধামা ব্রহ্মপদ, কারে করো অধগামী, অর্থাৎ এরা অধগামী। এই সমস্ত কাজ যারা করে তারা অধগামী। হুম। কেন কিসের সাধনা করতে যাবো আমি, কেন পরিসাধনা করতে যাবো আমি, কি দরকার আছে আমার? আচ্ছা, পুরীটাও কি আমাদের হিন্দু ধর্মের মধ্যেই আর কি? হ্যাঁ 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 হুম। হ্যাঁ। কিন্তু ওই যারা হচ্ছে জিন ফিন নিয়ে চালনা করেন ওরা তো ওরা তো অন্য জিনিস, হ্যাঁ, ওটা একই জিনিস। হুম, ওরা মুসলমানদের মধ্যে জিন চালনাটা হয়, হুম, আমাদের মধ্যে এখন শুরু হয়েছে জিন চালনা, হুম, আগে ছিল না। মরা কাপড় চোপড় কেটে নিয়ে একটা যে গাছের টাকা বেঁধে রেখে দেওয়া হয়, হুম, মরা কাপড় চোপড় বা মরা কিছু অংশ আচ্ছা, কেটে নিয়ে একটা তাল গাছে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, আচ্ছা, এবং রাত্রিবেলা নিজের শরীর থেকে রক্ত বার করে বা কারোর শরীর থেকে রক্ত বার করে হুম, একটা খুলির মধ্যে রেখে দেওয়া হয় সিরিঞ্জে করে, হুম, তারপর তাকে আহ্বান করা হয়, তখন তারা আসে, এসে খেয়ে বলে যে চালান দাও, অর্থাৎ কার বাড়ি ক্ষতি করে আসবে, কার ক্ষতি করে আসবে। আচ্ছা, এটার জন্য ওরা আসে, ওরা তো ভালো করার জন্য আসে না, হুম, ক্ষতি করার জন্য আসে। ওরা রক্তটুকু চায়, হুম, তাহলে ওই দেখেই ঘাট ধরে মেরে দেবে।
এই জন্য এরা যারা করে এইসব সাধনা, পূজার সাধনা বলো, এরা ডুব দিয়ে চান করতে পারে না, এরা একা বাইরে বেরোতে পারে না, সঙ্গে একজন লোক থাকবে। আর চান একা করতে পারে না, ডুব দিয়ে চান করতে পারে না, মারা যাবে, মেরে দেবে। হ্যাঁ বলো। কারণ তাদের সাথেও তো আর কি সব তাদের তো জোর করে খাটানো হচ্ছে, এই কাজগুলো তারা তো করতে চায়, তারা তাদের মতো থাকে। আর তুমি যদি তার ডেকে নিয়ে আসো তোমার এর জন্যে, তো তারা অসন্তুষ্ট হয় এবং সুযোগ পেলেই মেরে দেবে তোমাকে, এটাই। যিনি মাতঙ্গী, ওই উচ্ছিষ্ট চণ্ডালিনীর সাথে কি মাতঙ্গীর কোনো সম্পর্ক? একদম বিরাট সম্পর্ক আছে। আচ্ছা, বিরাট সম্পর্ক আছে, ও ইতিহাস অনেক বড়, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। মাতঙ্গী সূর্যের অধিষ্ঠাত্রী দেবী, মা মাতঙ্গী, কিন্তু উনি উচ্ছিষ্ট চণ্ডালী বলা হয় ওকে, উচ্ছিষ্ট জিনিস খেয়ে বেঁচে থাকেন উনি। ঠিক আছে, ও ভালো করেন না কারো। আচ্ছা, উনি কারো ভালো করেন না। উনি তো বৌদ্ধ তান্ত্রিকদের আর কি শুনেছিলাম যে, হ্যাঁ অনেক অনেক অনেক, চায়না তো আছে, চায়না মগেরাও এদের উপাসনা করে। আচ্ছা, মা তারার উপাসনা মগেরাই আগে করতো। মগ দস্যু, তারাকে ভরা তারা বলতো, ভরা তারা। হ্যাঁ, মগে বলে ভরা তারা। মগ দস্যুরা আগে তারাকে সেবা যত্ন করতো, পুজো আর্চা করতো, তারপর ডাকাতি করতে যেত এবং ভরিয়ে দিত বলে নাম হচ্ছে ভরা তারা। আচ্ছা, মগ দস্যুরা। হ্যাঁ, মানে তারা আর কি মায়ের সাধনা করে তারপরে বেরোতো। এখন আগেকার দিনে ডাকাতরা কি করতো, মাকে পুজো আর্চা দিয়ে বলি চড়িয়ে তারপর ডাকাতি করতে বেরোতো, এরাও তাই। আচ্ছা, কিন্তু ওই যাই হয় মানে একটা টাইম পর্যন্ত মানে তাদের ভালো হওয়ার পরে তারপরে সেটাই হচ্ছে। ভালো উদ্দেশ্য কোনো কিছু একটা কাজ করলে যে মানে যত দূর আর কি তুমি যেতে পারবে, না, সেটাই হচ্ছে। একটা খারাপ উদ্দেশ্য করলে তো অবশ্যই। অবশ্যই। তো অসংখ্য ধন্যবাদ আমাদের গুরুদেবকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য, এবং তার মূল্যবান সময়টা আমাদের চ্যানেলের জন্য আরো আশীর্বাদ দায়ী যেন হয়। না ঠিক আছে, করো চ্যানেল করো না, আমরা তো 0 থেকে আরম্ভ করেছিলাম, এখন তো আমাদের চ্যানেলে বোধহয় 1,41,40,000 ভিউয়ার, 1,42,000 এরকম, আজ 42,000 হবে, 1,42,000 ভিউয়ার। চারদিকে কথা নয়, আমরা তো অনেক ধৈর্য ধরেছি, অনেক এপিসোড দিয়েছি, প্রায় 960টার মতো এপিসোড আছে, অনেক এপিসোড 960, প্রচুর এপিসোড দিয়েছি, এক একদিনে 2-3টে করে এপিসোড দিয়েছি। তারপরে আমরা প্রতি লাইভ করি, রবিবার করে লাইভ করি, একটু লাইভ আরম্ভ লাইভ করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এইসব ঘটনাগুলো আমাদেরকে আরো দ্বিতীয়বার ভাবায়। আজকের মতো এটুকুই, হে বন্ধু, আপাতত বিদায়। হ্যাঁ, ঠিক আছে।